বন্ধুরা, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মরুভূমি বেষ্টিত আরব এই দেশটির নাম জর্ডান। দেশটি একসময় ট্রান্স জর্ডান নামে বেশি পরিচিত ছিল। ইসলামিক ইতিহাস এবং আরব ভূখণ্ডে অবস্থানের কারণে দেশটি আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। বন্ধুরা, দেশটি প্রায় 89,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে মধ্যপ্রাচ্যের হিস্টোরিক্যাল প্লেস জর্ডান। জর্ডানের অফিসিয়াল নেম হাসিমিতে কিংডম অফ জর্ডান। জর্ডানের উত্তরে সিরিয়াম, পূর্বে ইরাক, দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে ইসরায়েল অবস্থিত। প্রাচীনকাল থেকে জর্ডান আরব দেশগুলোর মধ্যেও কতটা গুরুত্বপূর্ণ ছিল তার প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি পিৎজা নগরীর অসাধারণ স্থাপত্য শৈল প্রতি বছর বিপুল পরিমাণ পর্যটকের টেনে আনে জর্ডানে। পাথরের খোদিত গোলাপি রঙের রহস্যময় পিৎজা নগরী দেখার জন্য প্রতি বছর 20 লাখেরও বেশি পর্যটক এখানে বেড়াতে আসে। আর তাছাড়া লাল পাথরের পাহাড় দেখতে হলেও আপনাকে যেতে হবে জর্ডানে ওয়াদি রুম নামে অ্যারাবিক মরুভূমি অঞ্চল পাথরের মরুভূমির জন্য সুপরিচিত। গোলাপি রঙের বালিকণা সূর্যের আলোকে প্রতিফলিত করে সৃষ্টি করে রং বেরঙের আলোর ছায়া খেলা। পাশাপাশি গোলাপি রঙের উঁচু পাহাড়গুলো বিনোদনের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। উটের পিঠে চড়ে সোনালি মরুভূমির আলোর ছটা উপভোগ করার মতো অনুভূতি জর্ডান ছাড়া পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর তাছাড়া প্রাচীন রোমান বাইজান্টাইনের বিশাল সাম্রাজ্যের স্থাপত্যপনা গুলো দেখতে চাইলে যেতে পারেন জর্ডানের জিয়ার শহরে। সারি সারি প্রাচীন স্থাপত্যপনা সজ্জিত, অর্থাৎ প্রাচীন মন্দির আর প্রাচীন থিয়েটার সবকিছুতেই পাবেন। প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন। প্রাচীন এই নিদর্শনগুলো দেখে কিছু সময়ের জন্য হলেও আপনার অনুভূতিতে অনুভব করতে পারবেন প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক মুহূর্তগুলো। অন্যদিকে জর্ডান পর্যটকদের আরও একটি আকর্ষণ হলো মৃত সাগর। প্রচণ্ড পরিমাণে লবণাক্ত হওয়ায় এই সাগরে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, আর এই জন্যই এই সাগরকে বলা হয় ডেড সি বা মৃত সাগর। মৃত সাগরের একটি মজার ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি সাঁতারও নাও জানেন তবুও এই সাগরে আপনি ডুবে যাবেন না। অত্যাধিক পরিমাণে লবণাক্ত থাকার কারণে এই সাগরে সবকিছুই ভেসে থাকে। কোনো কিছুর সাপোর্ট ছাড়াই সাগরের জলে ভেসে থাকা রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক জর্ডানে আসে বেড়াতে। জর্ডানের বর্তমান জনসংখ্যা প্রায় 1,05,00,000। এই জনসংখ্যায় প্রায় 95% জনগণই মুসলিম সম্প্রদায় এবং বাকিরা খ্রিস্টান। কোনো জর্ডানের সরকারি ভাষা মডার্ন স্ট্যান্ডার্ড আরবি। এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের সরকারি কাজকর্ম এই ভাষাতেই সম্পূর্ণ করা হয়, তবে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। অন্যান্য আরব দেশগুলোর তুলনায় জর্ডানের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। এই দেশটিতে সবার জন্য মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা বাধ্যতামূলক এবং পড়াশোনার সমস্ত খরচ সরকার বহন করে। বর্তমানে এই দেশটির প্রায় 98% জনগণই শিক্ষিত, যার মধ্যে 80% উচ্চ শিক্ষিত। আর তাছাড়া এই দেশের মানুষের গড় আয়ু অনেক বেশি। এই দেশের মানুষগুলো গড়ে 75 বছর ভালোভাবে বেঁচে থাকতে পারে। জর্ডানের রাজধানীর নাম আম্বান। এই দেশের সবচেয়ে বেশি জনগণের বসবাস করা রাজধানী আম্বান জর্ডানের বৃহত্তম শহর। আর তাছাড়া জর্ডানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসাবেও আম্বান শহরটি বেশি পরিচিত। এই সময়কার রোমানীয় শহরের বাণিজ্য কেন্দ্র ফিলাডেলফিয়া 1921 সাল থেকে হয়ে ওঠে জর্ডানের রাজধানী আম্বান। রোমান বাইজান্টাইনদের ইতিহাস এবং প্রাচীন মুসলিম সমাজের অন্যান্য নিদর্শন গুলোর জন্য আম্বান আরবীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। দ্য সিটাডেল নামে ঐতিহাসিক প্রাসাদের অবস্থানও জর্ডানের রাজধানী আম্বানে, এবং এই সিটাডেল প্রাসাদে খনন চালিয়ে প্রাচীন বাইজান্টাইনের বহু নিদর্শন উদ্ধার করা হয়েছে। জর্ডানের অর্থনীতি অনেকটাই বৈচিত্র্যময়। বিশ্বব্যাংকের র্যাঙ্কিংয়ে এই দেশটি উচ্চ মধ্যম আয়ের দেশ, যদিও এখনো পর্যন্ত এই দেশের প্রায় 15% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। জর্ডান অর্থনীতির মূল অংশটি নির্ভর করে জর্ডানের অর্থনীতির উপর। বিশ্বের 7টি আশ্চর্যের একটি পিৎজা নগরী। প্রাচীন রোমান সাম্রাজ্যের আর মৃত সাগর দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয় এই দেশে। আর তাছাড়া জর্ডানে আছে মৃত সাগর এবং আকাবা উপসাগর। জর্ডানের সামুদ্রিক বীচগুলোতে সারা বছর উপচে পড়া ভিড় থাকে। এর অন্যতম কারণ এই দেশটির ভ্রমণ স্বাধীনতা। জর্ডান একটি মুসলিম দেশ হলেও এই দেশটিতে অবাধে ঘোরাফেরা আর চলাফেরাতে কোনো রকম বিধিনিষেধ নেই। বিশেষ করে সামুদ্রিক বীচগুলোতে সব ধরনের আনন্দ বিনোদনের অনুভূতি আছে। আর তাছাড়া অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দেশটির পর্যটন। আর তাই তো দেশটির সরকার পর্যটনের দিকে বিশেষ নজর দিচ্ছে। দেশটি আরও বেশি পর্যটক আকর্ষণ করা এবং পর্যটকের মনোরঞ্জন করার জন্য এই দেশটির রাজধানী আম্বান সহ প্রায় বেশিরভাগ শহরগুলোতে খোলা হচ্ছে নাইট ক্লাব এবং পার্টি
সেন্টার। জর্ডানের নাইট ক্লাবগুলোতে সব ধরনের বিনোদনের ব্যবস্থা বিদ্যমান আছে। আর তাছাড়া নানা ধরনের মজার পাশাপাশি সুন্দরী নারী সঙ্গিনী নিয়ে সময় কাটানোর আছে বিশেষ ব্যবস্থা। তাই জর্ডানে বেড়াতে গেলে এই দেশটির নাইট ক্লাবগুলোতে ঘুরে আসতে পারেন। বিশেষ করে রাজধানী আম্বানে এই ইস্টুয়া নামে নাইট ক্লাবগুলোতে অবশ্যই যাবেন। তো বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এবং আপনি আমাদের আপনার অনেক মূল্যবান সময় দিয়েছেন, আর তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।